আসসালামু আলাইকুম। আমার নাম ইশরাক আহমেদ। বৃত্তের ১২ নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা বৃত্তের ১৩ নম্বর প্রশ্নটি সলভ করব। তবে চলুন শুরু করা যাক। এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করে এবং 3,-1 বিন্দু দিয়ে যায়। এখানে প্রথমেই ধরে নিতে হবে যে বৃত্তটির সমীকরণ x² + y² + 2gx + 2fy প্লাস সি ইকুয়ালস টু 0 এবং এখানে বলা আছে যে বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। সুতরাং আমরা জানি এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইকুয়ালস টু সি হয় এক্স অক্ষকে স্পর্শ করলে, এবং যেহেতু 2,0 বিন্দু দিয়ে যায় সুতরাং 2,0 বিন্দুটি এই বৃত্তটি দ্বারা সিদ্ধ হবে। সুতরাং এখন এক্সের বদলে 2 এবং ওয়াইয়ের বদলে 0 বসিয়ে আমরা পাই 2 স্কোয়ার অর্থাৎ 4 প্লাস 0 প্লাস 4g প্লাস 0 প্লাস সি এর বদলে আমরা জি স্কোয়ার লিখতে পারি ইকুয়ালস টু 0। সুতরাং এইখানে লেখা যায় জি স্কোয়ার প্লাস 4g প্লাস 4 ইকুয়ালস টু 0। এখানে মিল টার্ম করলে আমরা পাই জি প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, অর্থাৎ জি এর ভ্যালু -2। যেহেতু জি এর ভ্যালু -2 এবং জি স্কোয়ার ইকুয়ালস টু সি, অর্থাৎ সি এর ভ্যালু হবে -2 এর স্কোয়ার অর্থাৎ 4। এখন আমরা বলতে পারি আবার আরেকটি ইনফরমেশন দেওয়া আছে যে বৃত্তটি 3,-1 বিন্দু দিয়ে যায়। সুতরাং এই বৃত্তটি 3,-1 বিন্দু দিয়েও সিদ্ধ হবে। এখন এক্স এর বদলে 3 এবং ওয়াইয়ের বদলে -1 বসিয়ে দেখা যাক কী মান আসে। এখানে আমরা লিখতে পারি 3,-1 বিন্দুগামী হলে 3 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার প্লাস 2 ইন্টু জি এর ভ্যালু -2 ইন্টু এক্স এর ভ্যালু 3 প্লাস 2 ইন্টু এফ, যেহেতু আমরা এফ এর ভ্যালু জানি না, ওয়াই এর ভ্যালু -1 প্লাস সি এর ভ্যালু 4 ইকুয়ালস টু 0। এখান থেকে লেখা যায় 9 প্লাস 1 2 ইন্টু -2 ইকুয়ালস টু -4 ইন্টু 3 ইকুয়ালস টু -12 ইন্টু 2 ইন্টু -1 ইকুয়ালস টু -2 এফ প্লাস 4 ইকুয়ালস টু 0। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাই 2f ইকুয়ালস টু 9 প্লাস 1 মাইনাস 12 প্লাস 4 ইকুয়ালস টু 2, অর্থাৎ এফ এর ভ্যালু 1। সুতরাং নিম্নে বৃত্তের সমীকরণ x² প্লাস y² প্লাস 2g, জি এর ভ্যালু যেহেতু -2 অর্থাৎ 4x প্লাস 2f 2 ইন্টু 1 y প্লাস সি অর্থাৎ 4 ইকুয়ালস টু 0। সুতরাং বৃত্তটির সমীকরণ হয় x² প্লাস y² মাইনাস 4x প্লাস 2y প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।